ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়েমির দেয়ালে বন্দী আমরা। এই ব্যস্ত শহরের ক্লান্তি আর যান্ত্রিক জীবনের কোলাহল থেকে একটুখানি পালাতে চাইছিলাম। আর সেই পালানোর ঠিকানা বান্দরবন। পাহাড় মানেই চোখে ভেসে ওঠে সবুজের অন্তহীন রাজ্য, যেখানে মেঘেরা খেলা করে ঠিক চোখের সামনে। তবে সবসময় পাহাড় মানেই কি সবুজ? না, এপ্রিলের বান্দরবন ছিল একটু আলাদা। এ সময় ছিল না সেই ঘন সবুজ, চারিদিকে ছিল ধূসর রঙের ছোঁয়া। কিন্তু এই রংহীনতা, এই নির্জনতা আমাদের এনে দিল এক অনন্য শান্তি। পাহাড় যেন নিজের অন্য এক রূপে ধরা দিয়েছিল আমাদের কাছে। চলুন শুরু করি আমাদের সেই পাহাড় ঘেরা জার্নির গল্প। এই ট্যুরে আমরা বান্দরবনে কাটিয়েছি 2টি রাত। প্রথম রাত ছিলাম বননিবাস রিসোর্টে। প্রথম রাতের অভিজ্ঞতা বলতেই হয় কিছুটা তিক্ত। বননিবাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা নিয়ে পরে নিশ্চয়ই আলাদা করে গল্প করব। তবে এই ছোটখাটো সামান্য সমস্যা বাদ দিলে পুরো ট্যুরটাই ছিল অসাধারণ। আজকে আমি শেয়ার করব গ্রিন পিক রিসোর্টে আমাদের থাকার পুরো অভিজ্ঞতা। কেমন ছিল জায়গাটা, পরিবেশ, সার্ভিস সবকিছু একেবারে খোলামেলা ভাবে জানাবো। বান্দরবন মানেই চোখের সামনে ভেসে ওঠে একটা চিরচেনা দৃশ্য, চাঁদের গাড়ি। আমার মতে এটা শুধু একটা বাহনই না, এটি পাহাড়ি পথে অ্যাডভেঞ্চারের এক প্রতীক। ওপরে খোলা কাঠের বেঞ্চ আর চারপাশে দুলে দুলে চলা চাঁদের গাড়িতে উঠলেই মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। টাইট ঘুরানো বাঁক আর পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠা নামা, এই গাড়ির প্রতিটি চলনেই থাকে থ্রিল আর রোমাঞ্চ। স্থানীয় মানুষদের দৈনন্দিন চলাচল থেকে শুরু করে পর্যটকদের অ্যাডভেঞ্চার, সবকিছুর সঙ্গী এই গাড়ি। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, এই অমসৃণ পথে চলতে চলতেই চোখের সামনে খুলে যেতে থাকে বান্দরবনের অপরূপ সৌন্দর্যের জানালা। দ্বিতীয় দিন সকালে আমরাও ঠিক সেই চাঁদের গাড়িতে চড়েই শুরু করি আমাদের যাত্রা। আর একটু ঘোরাঘুরি করে পাহাড়ি পথ ধরে চলতে চলতে পৌঁছে যাই গ্রিন পিক রিসোর্টে। গ্রিন পিক রিসোর্ট প্রকৃতির কোল ঘেঁষে এক প্রশান্তির জায়গা। জায়গাটা অনেক বড়, ছিমছাম আর খুবই সুন্দরভাবে সাজানো। প্রতিটি কর্নারে মনে হবে
পাহাড়ের নির্জনতা আর রিসোর্টের ছিমছাম সাজানো পরিবেশ দুইয়ের মিশেল যেন এক নতুন সৌন্দর্য সৃষ্টি করেছে। এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম। আমরা ছিলাম সিগনেচার প্রিমিয়াম রুমে। চমৎকার একটি রুম। রুমের একপাশে ছিল পুরো কাচে ঘেরা দেয়াল, যেটা আমাদের রুমটিকে করে তুলেছিল অনেক খোলামেলা আলোয় ভরা। আর রুমের বারান্দা, যেটার কথা না বললেই নয়। চায়ের কাপ হাতে দোলনায় হালকা দোল খেতে খেতে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকা। পাহাড়, হাওয়া আর নিঃশব্দ প্রকৃতির মাঝে এমন অভিজ্ঞতা সত্যি এক কথায় অসাধারণ। গ্রিন পিক রিসোর্টের আরেকটি মন কাড়া জায়গা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়া। পাহাড়ের কোলে সবুজের মাঝে শান্ত এক জলরাশি। নীল পানিতে যেন আকাশ নিজেকে প্রতিফলিত করেছে। সেই সুইমিং পুলে আমরা সবাই মিলে কাটিয়েছি অনেকটা সময়। হাসি ঠাট্টা, ছবি তোলা, পানিতে ঝাপাঝাপি। প্রতিটি মুহূর্ত যেন একটু বেশি রঙিন ছিল। আর সবচেয়ে বেশি আনন্দ করেছে বাচ্চারা। তাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। বাবা মায়ের সঙ্গে পানির খেলায় মেতে ওঠা ছোট্ট ছোট্ট সেই মুহূর্তগুলো যেন সবার জন্যই অমূল্য হয়ে রইল। গ্রিন পিক রিসোর্টের প্রতিটি কর্নার, প্রতিটি পথ যেন আলাদা এক সৌন্দর্য বহন করছে। জায়গায় জায়গায় বসার জন্য রয়েছে আরামদায়ক বেঞ্চ, হালকা বাতাসে দোল খাওয়ার মতো দোলনা। সব মিলিয়ে পুরো জায়গাটাই যেন ক্লান্ত মনকে একটু থেমে যাওয়ার আমন্ত্রণ জানায়। হাঁটতে হাঁটতে আপনি যেখানেই ক্লান্ত হয়ে যাবেন, চারপাশের ছোট্ট যে কোনো একটা কোণে বসে পড়বেন নির্ভর হয়ে। তবে একটা কথা বলতেই হয়, যাদের হাঁটা চলায় সমস্যা আছে বা বয়স্ক আত্মীয়রা সঙ্গে আছেন, তাদের জন্য কিছুটা সাবধানতা দরকার। এখানে সমগ্র রিসোর্ট জুড়েই বেশ কিছু সিঁড়ি আছে, আর যেখানেই যাবেন এই সকল সিঁড়ি দিয়েই অনেক ওঠানামা করতে হবে। তাই এখানে আসার আগে পরিকল্পনার সময় এই দিকটা মাথায় রাখলে ভালো হয়। রাতের বেলা গ্রিন পিক রিসোর্ট, রাতেও অনেক চমৎকার লাগছিল জায়গাটা। ওদের বাতি, ঠান্ডা হাওয়া আর পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা বাচ্চা বাহিনী নিয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছি যতক্ষণ ক্ষুধা না লাগে। তারপর ডিনার করতে সরাসরি চলে গেলাম গ্রিন পিক রিসোর্টের রেস্টুরেন্টে। বান্দরবন ঘুরতে এসে ব্যাম্বো চিকেন না খেলে একটু আফসোস থেকে যেত, তাই রাতে খাবার অর্ডার করে দিলাম ব্যাম্বো চিকেন। সাথে ভাত, ভর্তা, মাছ, ডাল, অন্যান্য সব খাবারের টেস্ট ছিল ভালোই। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম চিম্বুক পাহাড় দেখতে। সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ, পাহাড়ের কোল ঘেঁষে বাতাসে ভেসে বেড়ানো মেঘ, এ যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। সেদিনের ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যাবেলায় আমাদের ট্যুরের পর্দা নামলো। এবার গাড়ি ছুটে চলেছে আমাদের কর্মস্থল চিরচেনা ব্যস্ত শহরের দিকে।
আর আমরা ফেলে যাচ্ছি বান্দরবনের মায়াবী পাহাড় আর সঙ্গে কিছু না ভোলার মতো স্মৃতি। প্রতিটি ট্যুরের শেষে মনটা একটু খারাপ লাগে, মনে হয় এই সুন্দর সময়গুলো যেন একটু বেশি দিন থাকতো। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আবারও ফিরে আসা যাবে সৃষ্টিকর্তার সৃষ্টি এই স্বর্গীয় সৌন্দর্যে। সবাই ভালো থাকবেন, শেষ নয়, আবারও দেখা হবে।